কেমন আছিস? সেদিন তো আমার সঙ্গে অত কথা বললি, আজ কি হলো তোর? ওইভাবে তাকাস না আমার দিকে। আমি তোর জন্য কিচ্ছু করতে পারবো না রে, কিচ্ছু করতে পারবো না। আমি যা করার তোকেই করতে হবে। কথা দেই বিয়েটা তুই বন্ধ করবি, নন্দিনী দিকে ফিরিয়ে আনবি, তোর আবার নতুন করে সংসার করবি। কথা দে। ও পারবি না? না পারবি না? না, আমি তো ভুলেই গেছি, আমরা তো হেরে গেছি, তাই না? তোমাকে আগেও বলেছি, আজও বলে যাচ্ছি মা, নন্দিনী যেদিন এই বাড়িতে ফিরে আসবে, আমি জানি না সেদিন কি হবে, কিন্তু একটা কথা মা, বৌদি ভাইয়ের মা তোমার চোখের সামনে এই চ্যাটার্জি পরিবারকে ধ্বংস করে দেবে। তুমি কিন্তু সেদিন কিচ্ছু করতে পারবে না মা, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে হবে। তোমার পাশে কেউ থাকবে না, এটা আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য এটা। আমার দিদির মতো ছিল, আমার বন্ধু, আমার সবচেয়ে ভালো বন্ধু, যাকে মন খুলে আমি সব কথা বলতে পারতাম। তোমার কথা রাখতে যেমন আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, তেমনি নন্দিনীদির কথাটাও তো আমাকে রাখতে হবে। বলো, আমি যদি এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটদা ভাইয়ের বিয়েটা দেখি, নন্দিনীদিকে তো অপমান করা হবে। আমি সেটা পারবো না বাবা, বিশ্বাস করো মা, আমি সেটা পারবো না। কেঁদো না, দাদাই, মা, বাবা সবাইকে দেখো কিন্তু বদ্দি। কি গো, রুমনটা চলে গেল, আটকালে না ওকে? আটকালে না? কেন আটকালে না? কেন? কি হলো বলছো না যে? কেন আটকালে না গো? কেন আটকালে না ওকে? মাধু, 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 রুমন চলে গেল, কেন আটকালি না রে? তুই পারলি না ওকে আটকা? কেন আটকালি না ওকে তোরা? তোমাকে একটা কথা জানাতে এসেছি দাদাই। আমি একটা চাকরি পেয়েছি। হ্যাঁ, চাকরি পেয়েছিস? চাকরি জামশেদপুরে। আমাকে চলে যেতে হবে দাদাই। মা বাপের আশীর্বাদ পেয়েছিস? হ্যাঁ। বাইরে যাচ্ছিস, মন খুশি রাখবি। কখনো খারাপ হলে আমাকে ফোন করিস। কেন, তুমি কি করবে? ছোটবেলার মতো ভোকাল টনিক দেবে? আর কি দেব? দাদাই, আমি রুমনকে এগিয়ে দিয়ে আসি। ঠাকুর, ওকে